হঠাৎ করেই নেটিজেনরা বিশেষ এই গান বন্দনায় মেতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অচেনা এই গানটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। আমি এক এমন পাখি শিরোনামের এই গান মূলত ভাইরাল হয়েছে একটি ভিডিওকে কেন্দ্র করে। যে ভিডিওতে দেখা যায় কয়েকজন তরুণ তরুণী একসাথে বসে গানটি গাইছেন। ভাইরাল এই গানের শিল্পীর নাম সাথী খান, আর ভিডিওটি সাথী খানের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের। কিন্তু অনেকে জানেন না এই সাথী খান আসলে কে। তরুণ প্রজন্মের যত কণ্ঠশিল্পী আছেন, সাথী খান তাদের মধ্যে অন্যতম। তিনি অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তিনি ফোক গান গেয়ে শ্রোতাপ্রিয় হয়েছেন। বলে রাখা ভালো, তারই আপন বোন সামান্তা পারভেজ এখন নাট্যজগতের পরিচিত মুখ। অভিনেতা আরশ খানের সাথে জুটি বেঁধে অনেকগুলো নাটকে অভিনয় করেছেন সামান্থা। সে যাই হোক, মাস পাঁচেক আগেই আড়ম্বরপূর্ণভাবে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান করেছিলেন সাথী। সে অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও তিনি নিজেই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এরপর থেকে ছোট ছোট সেই ভিডিও ক্লিপগুলো ভাইরাল হতে থাকে। তবে মেহেদি লাগানোর অনুষ্ঠানে পরিবারের সবাই মিলে গাওয়া এই গানটি সব থেকে বেশি সাড়া ফেলেছে। সাথী খানের জন্ম এবং বেড়ে ওঠা নরসিংদী জেলায়। 2014 পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তার বাবার নাম ইব্রাহিম মোল্লা এবং মা রাজিয়া সুলতানা। ছোটবেলায় সাথী এবং সামান্তা দুই বোনে একসাথে গান শিখতেন। কিন্তু একটা সময় এসে সাথী গানে নিয়মিত হলেও সামান্তা সরে আসেন। নরসিংদীতেই ওস্তাদ কামাল সিদ্দিকের কাছে গান শেখার হাতেখড়ি হয় সাথীর। এরপর ঢাকায় এসে বাউল শফি মণ্ডলের কাছে ফোক গানের তালিম নেন। অন্যদিকে সামান্তা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। সাথী খানের প্রথম মৌলিক গান ছিল শেখ নজরুলের লেখা মইরা গেলে কানবা ঠিকই বাইচা থাকতে বুঝলা না। গানটি সুর করেছিলেন ফিদেল নাইম। এরপর তার আরো 40টিরও বেশি গান প্রকাশ পায়, যার মধ্যে বেশি সাড়া ফেলে আমি এক এমন পাখি, একা থাকা শিখে গেছি, চিন্তা কইরো না, বনমালী, সাপের সবল ইত্যাদি। গানের জগতে সফলতার ফলে দিনকে দিন সাথীর পরিচিতি বেড়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গানের অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। 2024 সালের ঈদ উল আজহায় এসিটিভি এবং এশিয়ান টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার। তবে দেশের বাইরে একটি শোতে যাওয়ার কথা ছিল বিধায় অনেক টিভি শো বাতিল করতে হয়েছে। তবে ব্যস্ততার কারণে টিভিতে দেখা না গেলেও নিজের ইউটিউব চ্যানেলে কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন। একটা সময় সাথী খানের স্বপ্ন ছিল টিভি চ্যানেলগুলোতে নিজের গান গাইবেন। তার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তবে তিনি এখানেই থামতে চান না। তিনি নিজের ভয়েসটা সিগনেচার টোন হিসেবে রেখে যেতে চান। বাংলাদেশে ফোক গানের শিল্পী মমতাজকে সবাই আদর্শ মনে করে। এই ঘরানার গানে মমতাজ যেমন একটি অনন্য অবস্থান সৃষ্টি করেছেন, সাথীও নিজেকে এমন অবস্থানেই দেখতে চান। সাথী খান এখন গানের জন্য নানা পুরস্কার এবং সম্মাননা পাচ্ছেন। তার ইচ্ছা আগামীতে তিনি কারো হাতে এরকম সম্মাননা তুলে দেবেন। মৌলিক গান ছাড়াও পুরনো দিনের কিছু জনপ্রিয় গান কভার করেছেন সাথী। তবে কভার করা গানের ক্ষেত্রে তিনি নিজের ভালো লাগাকে গুরুত্ব দেন। এখন নিজের ইউটিউব চ্যানেলেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। বর্তমানে সাথী খান নামক এই চ্যানেলে 5 লাখের অধিক সাবস্ক্রাইবার রয়েছেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও সাথী খান বেশ সক্রিয়। অবশ্য ভিন্ন ধারার গানে ঝোঁক থাকায় সাধারণ গানের শ্রোতারা খুব বেশি জানতেন না সাথী খানের সম্পর্কে। এবার নিজের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের একটি ভিডিওর মাধ্যমে মানুষ তাকে চিনতে শুরু করেছে। পাশাপাশি তার গান নিয়েও শুরু হয়েছে আলাদা উন্মাদনা।